বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আন্তর্জাতিক পরিমণ্ডলে বা বাংলাদেশি শিক্ষা ব্যবস্থায় বাস্তবমুখী শিক্ষা না থাকার কারণে, আধুনিক শিক্ষা না থাকার কারণে, পুরাতন শিক্ষা পদ্ধতি এখনো চালু থাকার কারণে বাংলাদেশে পৃথিবীর সবচাইতে বেশি উচ্চশিক্ষিত বেকার এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি শিক্ষার্থীদের মর্যাদা, বাংলাদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষা লাভ করে বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন চাকরির বাজারে, জব মার্কেটে তাদের তেমন একটা ভূমিকা নেই। আমাদের কি করণীয়? একজন শিক্ষক হিসেবে বা শিক্ষাবিদদের মতে আমাদের দুইটা কাজ। একটা হলো, আমরা যদি বাংলাদেশ থেকে স্কুল এডুকেশন পাস করে কলেজ বা ইউনিভার্সিটি বা উচ্চশিক্ষা ক্ষেত্রে আমাদের দেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট কলেজে যে অর্থ খরচ হয়, সে সেম অর্থ দিয়ে বিশ্বের আরো উন্নত দেশগুলোতে উচ্চশিক্ষা অর্জন করা যায়, যে শিক্ষাটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ, এবং যে শিক্ষা অর্জন করে একজন শিক্ষার্থী সে সারা পৃথিবীতে চাকরির জন্য উপযুক্ত হবে। আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের সাথে রয়েছে মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আমাদের অফিসে আজকে আসছেন। তাদের সাথে আমরা কথা বলেছি। আমি অনেকবার মালয়েশিয়া গিয়েছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে আমার অনেকটা চুক্তি রয়েছে। সো আমাদের শিক্ষার্থীদের জন্য যে সুযোগটা তারা দিয়েছে, আমাদের বাংলাদেশের কোনো শিক্ষার্থী যদি এসএসসিতে জিপিএ 2.5 হয়, অ্যাটলিস্ট কমপক্ষে 2.5 রেজাল্ট করে, সে মালয়েশিয়াতে কলেজ এডুকেশন, আন্ডার গ্রাজুয়েট এডুকেশন করতে পারবে অল্প খরচে। যেই খরচটা বাংলাদেশে প্রাইভেট কলেজে পড়লে যে খরচ হয়, বাংলাদেশে প্রাইভেট ভার্সিটি পড়লে যে খরচগুলো হয়, এই সেম খরচে মালয়েশিয়াতে সে জিপিএ কম স্কোরে পারবে। জিপিএ যদি তার ভালো স্কোর হয় তাহলে সে স্কলারশিপ পাবে। এবং আবার যে কোনো স্টুডেন্টদের যদি এসএসসি রেজাল্ট জিপিএ 4 পয়েন্টের উপরে হয়, দুটা মিলে 8 স্কোর হয়, এবং তার যদি আইএলটিএস স্কোর হয় অ্যাটলিস্ট 6.57 স্কোর, 8 স্কোর হয়, সে ইন্টারন্যাশনালি এডুকেশন নিতে পারবে। সেক্ষেত্রে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, জার্মানিতে কোনো টিউশন ফি লাগতেছে না, ফুল ফান্ড ফ্রি স্কলারশিপ পাচ্ছে। কিন্তু আমাদের দেশে স্টুডেন্টদের ইংলিশের অনেক দুর্বলতা রয়েছে। স্টুডেন্টরা আইএলটিএস এর স্কোর করতে পারে না। বিশেষ করে সিলেট অঞ্চলের মেজরিটি স্টুডেন্ট আইএলটিএস এর 6 পয়েন্ট স্কোর করতে পারে না। তাদের তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও তারা বিশ্বের ভালো দেশগুলোতে, উন্নত দেশগুলোতে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। কারণ তারা যেই প্রতিষ্ঠানগুলোতে আইএলটিএস কোচিং করতে যায়, তারা স্টুডেন্টদেরকে মাত্র 2-3 মাসে আইএলটিএস কোর্স করায়, যেটা দুর্বল স্টুডেন্টের পক্ষে সম্ভব নয়। সো আমি অনুরোধ করব, একজন শিক্ষক হিসেবে আপনারা যদি বাইরে উচ্চশিক্ষা অর্জন করতে চান, প্রথমত যদি আপনাদের ইংলিশের লেভেলটা ভালো না থাকে, আপনার জিপিএ স্কোর ভালো না থাকে, ইউ শুড ট্রাই টু অ্যাপ্লাই ফর মালয়েশিয়া একদম কম করেছে। এবং মালয়েশিয়ার সুযোগ হলো, কোনো স্টুডেন্ট যদি মালয়েশিয়াতে 1 থেকে 1 বছর বা 2 বছর পরে এসে স্টাডি কমপ্লিট করার পরে সে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া থেকে ট্রান্সফার করে যেতে পারবে। সো আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাকে হেল্প করব। মালয়েশিয়াতে সুবর্ণ সুযোগ আছে, প্রতি 2 মাস পর ইনটেক চালু হয়। আমরা মালয়েশিয়াতে প্রায় 30টা বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি কাজ করতেছি। আপনারা যারা আগ্রহী আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।